ইতিপূর্বে সম্ভবত হয়তো 1 থেকে 1.5 মাস হবে আপনাদের এখানে এই গ্রামে এসেছি। ওইটা মাঠপাড়া না কি বলো, ওখানে দেখেছেন কেউ? কিছু লোক দেখেছেন? ওখানে হয়তো অনেকেই দেখেছেন, কিছু কথা শুনেছিলেন সেদিন। তো তারপরেও যে যাকে চেনে সে তারে সেটা কেনে। যেহেতু আমি আপনাদের কাছে ওই রকম পরিচিত মানুষ নয়, যার কারণে হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। আমার পূর্বে আপনাদের খুবই পরিচিত, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মাওলানা কারি জিয়াউর রহমান সাহেব, উনি মূল্যবান সুললিত কণ্ঠে খুব কথা রাখলেন, আপনারা শুনলেন। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে খুতবা এবং ভূমিকার পূর্বে 2-4টে কথা রাখছি, তারপরে ইনশাল্লাহ ভূমিকায় যাব। এই যে মাহফিলটা বা আমাদের এই জলসাটা আয়োজন করা হয়েছে, কারোর জানা ছিল না যে আবহাওয়াটা এই রকম হবে, কিন্তু হঠাৎ করে এটা হয়েছে। তারপরেও আপনি সর্বদাই এটাই মনে ভাববেন যে আল্লাহ পাক যেটা করেন সেটা মানুষের কল্যাণের জন্যেই করেন, ভালোর জন্যেই করেন। কারণ আল্লাহ পাক কোনো সময় মানুষের অকল্যাণ তিনি চান না, কিন্তু মানুষ যদি নিজের হাতের কামাই করে সে নিজের অকল্যাণ চেয়ে নেয়, সেটা মানুষের ভাগ্যে তকদিরে সেটা আসে। তো সূরা বাকারা 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াতে আল্লাহ পাক এটাই বললেন, হে মানুষ, তোমরা যেটা ভেবেছো যে আমরা এটা ভাবছি আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য এটা ভালো, কিন্তু না, সেটা তোমাদের জন্য ভালো নয়। আর যেটা তোমরা ভাবছো যে এটা আমার জন্যে মসজিদের কমিটি যারা নিচে রান্না করছিলেন, আপনারা একটু দেখা, মসজিদ কমিটির সঙ্গে একটু দেখা করবেন। যারা মসজিদের নিচে রান্না করছিলেন, আপনারা মসজিদ কমিটির সঙ্গে একটু দেখা করবেন। তো আমি যে কথা আপনাদের সামনে রাখতে চাইছি, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন, এই আয়াতের ব্যাখ্যায় আমি যাব। তার আগে ছোট্ট একটা কথা বলি। অনেক সময় দেখা যায় আমাদের বড় জামে মসজিদের ইমাম সাহেব, উনি আমাকে চেনেন, এখানে 2 বছর তারাবি পড়িয়েছি ওই শাহী জামে মসজিদে পূর্বপাড়াতে। তারপরেই কলকাতা, ওখান থেকে 2 বছর পড়ানোর পরে কলকাতাতে থাকি, পড়াই। তো যাই হোক, উনি চেনেন। ওই পাড়াতে দেখা যায় এই তো কিছুদিন আগে হঠাৎ করে একজন মানুষ মারা গেল, খুব পরিচিত, তার ছেলে আমার কাছেই হাফেজ হয়েছে, পড়েছে। এইভাবে একটা পরিবারে দেখা যাচ্ছে একটাই মাত্র সন্তান, হঠাৎ করে তার ইন্তেকাল হয়ে যায়। ওই সময় মানুষ হাহুতাশ করে, এমনকি শোকের কারণে একথাও বলে ফেলে ব্যথিত হয়ে যে আল্লাহ পাক এতটা সন্তান থাকতে 4টা 5টা, কারোর 6টা 7টা পর্যন্ত সন্তান আছে, তাদের দেখতে পেল না, আমার একটাই সন্তান, আমারটাই আল্লাহ দেখতে পেল, মানে আল্লাহর ওপরে দোষারোপ করে। অনেক সময় আবেগে মানুষ এই কথাগুলো বলে ফেলে, কিন্তু মা আমার ভাই ভালো করে শুনুন, এর মধ্যেও আল্লাহ পাক কল্যাণ রেখেছেন। আল্লাহর বিচার কখনোই সেটা অন্যায়ভাবে হয় না, সঠিক বিচার আল্লাহ পাক করেন। আর আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক যেটা করেন সেটা মানুষের কল্যাণের জন্যেই করেন। তো ছোট্ট করে ছোটবেলায় আমরা শুনেছি মাওলানা আব্দুল মাজিদ সাহেবের মুখ থেকে, একজন বুড়ি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা পুটুলি নিয়েছে, মানে যেটা অনেক কিছু কাপড় চোপড় আছে, তার মধ্যে পান, সুপারি, চুন এগুলাও আছে। তো একটা বটগাছের নিচে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, ওখানে সে একটু আশ্রয় নিয়েছে, একটু বিশ্রাম করছে। এমন সময় বটগাছের উপরে তাকিয়ে দেখে যে ওই বটগাছে এত বড় বৃক্ষ, এত বড় গাছ, এই আঙুলের ডগার মতো ছোট্ট ছোট্ট ফল। আর পাশে একটা জমিতে তাকিয়ে দেখে আঙুলের মতো গাছ, লতা গাছ, কুমড়ো গাছ, কিন্তু এক একটা কুমড়ো 10 কেজি, 12 কেজি, 5 কেজির ওপরে, সব এই রকম বড় বড় কুমড়ো। ওই বুড়ি মেয়েটা বলছে, আল্লাহর এই বিচার কি ঠিক হয়েছে? মনে মনে ভাবছে, কেন?
সে মনে মনে ভাবছে যে এত বড় এইটা বড় বৃক্ষ, বড় গাছ, বট গাছ, ছোট ছোট ফল, আর আঙুলের মতো এইরকম লতা একটা গাছ, এই গাছে এত মোটা মোটা কুমড়ো, এই বিচারটা আল্লাহর মনে হচ্ছে যেন ঠিক হয়নি। কারণ বড় গাছে বড় ফল, ছোট গাছে ছোট ফল হলে তবেই তো ভালো হতো, মানাতো। এটা সে মনে মনে ভাবছে। এই চিন্তা করতে করতে ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে গেছে। এমন সময় উপরের দিকে মুখ করে ঘুমিয়েছে, আর ঠিক ওই সোজা নাক বরাবর ছোট্ট একটা ওই বট গাছের ফল, পাকা ফল ছিঁড়ে তার নাকের ডগায় পড়েছে। যেই নাকের ডগায় পড়েছে বুড়িটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ভুলটাও তার ভেঙে গেল। কি ভুল ভেঙে গেল? সে তখন ভুল বুঝতে পারলো, হায় রে, আল্লাহর বিচার, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যা করেন সেটা তো মানুষের ভালোর জন্যেই করেন। কেন? সেই বুড়িমা ভাবছে, এটা যদি